বড় জবরদস্ত এক মুহাদ্দিস, এক ওলি, এক মুত্তকির সর্দার, ইমামুল আউলিয়া, অলি হল সর্দার, মানে অলি নাই, অলির বাপ, মানে অলি হল সর্দার। এর নাম হইতল আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলী। এমন এক হস্তি গুজরিয়া গেছে যে টাইম মারা যাওয়ার পরে তার কবর তাকে মুশকে আম্বরের পুষ্প বাড়িয়েছে। পাকিস্তান এক হস্তি, আর বাংলাদেশের মধ্যে ইন্ডিয়া তিলা পাওয়া গেছে না, আমার ইতিহাস জানা নাই, থাকতে পারে। ইন্ডিয়াত অত বড় বড় আলিম হল গেছেন, দেওবান মাদেশের কত বড় বড় বুজুর্গ হল গেছেন, কিন্তু মুশকে আম্বর বারইছে বলিয়া কোনো প্রমাণ পাওয়া যান না। হালাকি এত বড়, হয়তো হেরা তাকি বড়, কিন্তু মুশকে আম্বর যদি বারইছে পাকিস্তান আহমদ আলী লাহোরী সাবর, আর বাংলাদেশও বারোর, এখনো বারোর, ইকান বড় আজিব, হেন থেকে আরো আজিব। আল্লামা মোশাহিদ বায়মপুরি রহমতুল্লাহ আলী জিয়ারত করি আল্লাহর ফজল গেলে। বায়মপুরি সাহেব মারা যাবার পরেও, তাই মারা গেছেন দেশ পার্টিশনের সময়, 71 দেশ বাংলাদেশ আগলিছে নানি, ও দেশ আগলার তুলো আগে তাই মারা গেছে। খানো 1971 মারা গেছিল, আর কারণ 2024 চলে। হ্যাঁ, আইজ পর্যন্ত তার খবর তাকে মাঝে মধ্যে মুশকিল করবার হয়। খবর ডালাই দেওয়া, কিন্তু খবর মাঝখান ডালাই, মাইসে মাটি নিতা গিয়া, কুশবই সে মাটি নিতা গিয়া খবর ডালাই দেওয়া, আবার চতুর্দিকে আবার ওয়াল দেওয়া, এরপরেও ডালাইয়ের মাঝখান থেকে কুশবই বার হয়েছে। 2011 আমি ফন্ড থেকে যাই, 2011 বলে একবার বার হয়েছে চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, দূরই, বাংলাদেশ লাগে দূরই, হতা তাকি বেটিং বেটাইনতে গাড়ি রিজার্ভ করিয়া আইসন বায়মপুর, মানে এখানে পড়ছে সিলেট ডিস্ট্রিক্ট জৈন্তা এরিয়া, অন আইসন হতা মানুষ আইয়া খালি মুশকি আম্বর লইতা করিয়া, মানে বুঝনি গো আখেরাতর মুশকি আম্বর খুশবয়, এগুলো নাখো লাগার পরে কিলা লাগবো, আজিব ব্যাপার, মাতে মাতিয়ার। আমি 2015 ফেলা যদি গেছি, যাওয়ার পরে সিলেট গেছি আমি, জকিগঞ্জ শেখুল হদিস আর শেখুল তফসির, মুফতি আজম নুরুল হক সাহেব দামাত বারকাতুম, তার মুদরসা আছে মোহাম্মদিয়া। এই মুদরসা করছেন বুরহানুদ্দিন রৌড, শাহজালাল সাহেব জানহারণে আইসলা বুরহানুদ্দিন সাহেব, ও বুরহানুদ্দিন নামে রৌড আছে, ওগুর ওদিকে গিয়া অন এক লন্ডনে বেটিয়ে খাবে দেখছেন একটা মুদরসা থান লাগে দিতরা, ও মুদরসা এখন তাই বানাইছেন, নাম দিছেন মোহাম্মদিয়া মুদরসা। এখান ফরসে গিয়া বুরহানুদ্দিন রৌড সাকে মিরাফাড়া এরিয়াত তে অনু আমি যাওয়াত, এর আগে কিন্তু ঘন আসলাম মেইন সিলট হজরতর মাদ্রাসা, পরে হন তাকে আমি কইলাম বলে জিয়ারত যাই, প্রথম জিয়ারত 2015 জিয়ারত যাইতে সময় মনে মনে হইয়ার ইনো জিয়ারত আইয়া আমার এখন মাইসে কিতাব আইল, আর খুব দিল থেকে হইয়ার, ইতা আমি কইয়ার না যে আমি এক বড় নাউজুবিল্লাহ, আপনার দিল যদি এক তলব থাকে, আদনা মাইসর দিল কোনো তলব থাকে হোক, এখানে ফুরো হয় না, ও আদনা মনে করি আমি হইয়ার, তখন দিল খুব তলব লইয়া গেছি বলে মাইসে খালি মুশকি আম্বর ফাইন দেখি মুশকি আম্বর কোনো লাইন পাওয়া যায়নি, আর ও চোখ মুজিয়া তুয়াতুলি ফড়িয়ার, আর আমার লগে আরো কয়েকজন আর তো ফড়িয়ার, আর হঠাৎ যে আল্লামা মোশাইচ্চাবর বড় দামান, এখন হি মাদেশার মহতমিম সাহ, মোবাইলত কোনো সময় দেখবো আস্তা শরীর দল বেতা, আর আমরা আসাম লাগি বাসান্দি সাহেব জেলা বুজুর্গ হিসাবে, তাহলে ওলা বুজুর্গ হিসাবে এসে বড় দাম দেয়। আর আখতে একজনে গিয়া হয়েছে হজরত বাংলা ইন্ডিয়ার মেহমান আইসই, তে আপনি ওয়াজও দিই থাকি মনে হয় দম লইলে ভালো হইব, মুলাকাত করে বলে তে আইতে দেও। আর ও সময় একজনে গিয়ে আমার হতরা হুজুর আউকুয়া আমার হজরতে বাসইতরা তাই নিয়ে ওয়াজ যাইতা গাড়ি আইছে, তে আপনি আইউপা। আর আমি এর 2-3 মিনিট আগে তাকিয়া এমন একটা কুশবয় ভাই, আমি ভাবছি তাই এত বড় ইজ্জতি সম্মানী মানুষ, তো কত দামি দামি আতর ব্যবহার করতা, ও সাইটে তানগর তে ও আতর মনে হয় লাগে, আর আমি খালি পুষ্পটা অত বলা লাগে, বা এত আজীব পুষ্প, কি যার দামি আতর খেয়ে দিল। আর ওখান হইয়া হইলাম অত বড় হজরত, আমি নাদান মানুষ যাই গিল গাল, আর খালি অন্তে খালি ফাড়া খান ঘুরেছি, আরে পুষ্পটা গেছে, আজীব লাগে নানি। মানে ইটা যেইনু তলপ লইয়া যাইবা, আমার কথা কোনো গুমানো করবা না, যেইন তলপ আমার আশা খুব দিল যদি তলপ থাকে না, মোশাইচ্চাবর ইন থেকে আমি মুশকি আম্বর ফাইতাম, এই নথ বড় হলি মনে হবে দিবা। ওই লগে এক হজরত আহমদ আলী লাহোরী রহমতুল্লাহ আলাই, এমন এক হজরত আসলা যান কবর তাকে মুশকি আম্বর বার হইছে, তাই 40 বৎসর কুরআনে করিমত তফসির করছে, 40 বৎসর বিভিন্ন সাইটে গিয়ে খালি কুরআনে করিমত তফসির। আর বড় বড় মুহাদ্দিস হল, মুফতি হল, উলামা হল, বুজুর্গ হল, ওরা নিচে বন। আর হজরতে বয়ান করলে সারা ধ্যান হরি আহমদ আলী লাহোরী হিসাবে হইবা আমরা শুনতাম। হালাকে তাই আসলা শিখ, ইয়াদ রাবা।
আহমদ আলী লাহোরি সাহ মুসলমান আসলা না, শিকর আওলাদ আসলা। আল্লাহ তানে হেদায়ত দিছেন, শিখটা কি বাদে মুসলমান হইছে। বুঝো মূল মুসলমান নাই, কিন্তু আল্লাহ খানুনিয়া পৌঁছেছেন। আহমদ আলী লাহোরি হইতে মাত খালিলাম বই যায়। আপনারা সবে জানেন যে পাকিস্তানের মধ্যে এক চঙ্গেজ খা মনে করেন, হিটলার মনে করেন, এক মানুষ গেছে সেনাধ্যক্ষ বাদে রাষ্ট্রপতি বনছে আইয়ুব খান। নাম শুনছিলেন? আইয়ুব খান। আইয়ুব খান এমন এক ব্যক্তি, ও বুঝেন আমি হিটলার লগে তুলনা দিয়া, হালাকি ইলা নাই, ও মতো এক ব্যক্তি যে আলিমহল দেখতেও পারে না, মুদরসা মসজিদ বুঝেও না, আল্লাহ রসুল বেশ বুঝেও না। ও মতো ব্যক্তির বিয়া তার ছেলের হইত, ছেলের বিয়া। তে ছেলের বিয়ার সময় এত বড় এক মানুষ হল লাইনে বড়, তে ছেলের বিয়া যে সময় হইতো তখন মন্ত্রী মিনিস্টার হলে কইলা যে ছেলের বিয়া ফলাইতো তো আলিম লাগবো নবীর তরিকা। বলে হ্যাঁ আলিম লাগবে। বলে কোন আলিম? তারা জানেন বেটা কোনো আলিম উপস্থান করে না, কোন আলিম তুমি আনবাই? বলে আমার কাছে তো এক আলিম আছে, এনে আনবো ছেলের বিয়ার সময়। বলে কোন আলিম? বলে আহমদ আলী লাহোরি সাহেবের খবর দি, আমি দাওয়াত দিমু, তাই না আমার ফুয়ার বিয়া পড়ে দিবা। ও তো সারা হইলে বা এমন এক ব্যক্তির নাম কইছেন, হাসা তো ইন্তু ওলা। আর এনে তো দেখি আমরা রাষ্ট্রপতি খুব মান্ত্রা। ও তান গেছে যে সময় মিনিস্টার হলে দাওয়াত লইয়া আইসেন। আবার পরে তাই কইছেন ঠিক আছে আমি দাওয়াত কবুল করলাম 3 শর্তর উপরে। ও বুঝেন জানি ওলি কি যা তৈবা 3 শর্তর উপরে দাওয়াত কবুল করলাম। প্রথম শর্ত, আমি বিয়া ফড়াইব। বিয়া ফড়ানি যাইতে সময় রাষ্ট্রপতি ভবনে গিয়ে হামাইতাম। আমার এখন সাইকেল আছে, এখন আমি সাইকেল হেডেল মারি মারি রাষ্ট্রপতি ভবন হামাই। তাইন ফৌজ ফাটাইতার গাড়ি ফাটাইতা বিআইবি ইতাই মানতাম না। আমার সাইকেল লইয়া যাইব, বুড়া বেটা আমার সাইকেল লইয়া আমি যাইব। 1 শর্ত। 2 নম্বর, আমি বিয়া ফলানি যাওয়ার আগে দামান তাইয়ার টাকা জানি 1 সেকেন্ড অধিক হইতো না যে আমি দম লইতাম আর রাষ্ট্রপতির ফুয়াই তো বিতা পারতাম না। হে তাইয়ার থাকতো, আমি যাইতাম গেও বিয়া ফলে দিতাম, তাও শেয়ার দিবাই না, বইতাম না, উবাইয়া বিয়া পড়ে। 3 নম্বর শর্ত, আমি বিয়া ফলানির পরে আমার সাইকেল খান যেন তৈমু অন্তাকে আমি ওখান লইমু, আমার হেডেল মারি মারি আইমু, আমার সাইকেলে কেউ দরবায় না, একটা পয়সা হাদিয়া দিবাই না। খানি হাদিয়া খুব দাদা ওইটা যে সময় শর্ট দিছেন দেওয়ার পরে এর আগে রাষ্ট্রপতি হইলে হেতো গরম হইতো আসিল নানি। আইয়ুব খানো লাগান বেটা, আইয়ুবের শাসন, মুজিবের বাসন, ব্রিটিশের শোষণ, 3টা মশুর মাত। এটা কিন্তু এখন আইয়ুব খানোর মাত। তখন তো গরম হইয়া কইতো কি গু বেটা মারমু ধর্মু আল্লাহ ফারের তো বেটা ইলা না হইয়া কইছে। আচ্ছা ই মতো বুজুর্গে যদি কেন কইসন তে তান ইতা মানমু ওইছে হও আমি মানছি। যেদিন বিয়া ওদিন তাই গেছিল তার ওই সাইকেল মারি মারি যাইতরা আর গিয়া হনো গিয়া বিয়া উয়া ফরেছে জেলা শর্ত সেই সারা হইছে। ফরে সাইকেল মারিয়া আই সারা তো হাজার হাজার ফৌজ লাখ লাখ ইতা সারা দেখরা মানুষে সাইকেল মারি মারি আইয়ুব খানো লাগানো বেটায় সাইকেলে খেরিয়া ধরতো স্যার আমি বুঝবইতরা হে দৌড়িয়া ধরে আমার একটাই তো খানি খাওয়াইতো কুন্তা দিত ইজ্জত দিত। ওই সময় খরমুখ আছে এ আইয়ুব খান আমি শর্ট যেখানে করছিলাম শর্তর উপরে তুমি তাকো, তুমি আমার সাইকেলে ধরতে পারতে। আইয়ুব খানের কিতা করবো বেটায়? ও তাই সাইকেল মারি আইসো। এখন যাওয়া আওয়া বুড়া মানুষ ফেটো লাগছে নানি সাইকেল মারছল। আইও গড় আইয়া বিবিরে কইছেন বিবি খানি কুন্তা আছে নি দেও। বিবি আখতা আজিব হইয়া কইলা আইয়ুব খানোর ফুয়ার বিয়া পড়ানি গেছই রাষ্ট্রপতি আর আপনি আনা খাইয়া আইবে কিলা খাইমু আমি? ইতা হারামর খানি আমার ভিতরে কোনদিন গেছো নি তুমি জানো নি? আমি কোনদিন হারাম খাই না। হালাকে দিন হারাম লেখা নাই তো বা হারাম কত বলে খোও জান না বেটার কোন লাইনে জিও করে ঠিক তাই মাতিয়া এই হারাম আমি খাইতাম কেন? ইটা আমি খাইতাম না। এলাই গড় কিতা আছে দেও কিন্তু বুক বেশ লাগছে খ কিতা আছে দেও বানাইতে পারতে। এখন বিবিয়ে কিতা বাইতা হয়তো সকাল করবা বিকাল করবা আগর দিনের রুটি আগের রুটি খাইতা তারা রুটিও তা বীজ হুকুনা বা খাসা জ্বলা আছে বিবিয়ে বল দেও ওথা দেও সামনে দেও সবজি কিতা ডাইল তুলে দেও ওথা সামনে দেও ওথা দি ফেট ভরে খাইয়া কৈছেন আল্লাহ আমার ফেটো আইয়ুব খানোর দৌলত গেছে না। আর যে সময় আত উঠাইতা হজরতে তান মাতিতা মাতিয়ার কারণ আছে আমি বাদে আমার মজুত ইয়ার আত উঠানির পরে আল্লাহ আত্রে বুড়াই দিতা না ও মতে হজরত আসে কারণ জবান একেবারে পাক আছে। তখন তা খাইছেন খাইয়া আল্লাহ শুক্রিয়া দেয়া করছে। ও মতো হজরত তান বিয়া যে সময় ওর অনেক আমল পাইলি ভাই ইনশাল্লাহ যদি আপনারা আমল করেন জানিয়ান না। তান বিয়া যে সময় ওয় বিয়ার সময় শেখুল হিন্দ মাহমুদুল হাসান রহমতুল্লাহ তান গেছে তাই ফোড়া বুখারী শরীফ ফরিদরা আর বুখারী শরীফর বছর টাইটেল বছর এক ইমাম সাবাইছন আইয়া খরে বইছন আর তুলা ফরে হইতরা হজরত শেখুল হিন্দ্রে হজরত
আমার ফুড়ি একজন বিয়ার উপযুক্ত, আমি বিয়া দিতাম। অন দেওরার তালমাইন লগে বলে কুল তালবা লগে তুমি বিয়া দিবা। ফুড়ি একজন বিয়ার উপযুক্ত, আমি বিয়া দিতাম। আমি টাইটেলর ছাত্র থাকি এক ছাত্র বলে তুমি পছন্দ করো চাই। তখন ছাত্র তো বুখারী শরীফ লিয়া লিয়া যাইতে নানি। আর আখতা আহমদ আলী লাহোরের কথা হন, ও বেটার লগে আমার ফুড়ি বিয়া দিব, শিখ বেটা, ও বেটালে ফুড়ি বিয়া দিব। হেন চৌকত হলা আছিল আনা অত থালবাইন থাকি শিখ বেটারে তাই শিখ বেটার কিতা আছে, রবিবার খাইবার উলিবার কোনটা নাই, মা বাপ তাই বেটা হরি আইছে, বাকি তো মা বাপ আছেন, তোমার দৌলত আছে, রবিবার খাইবারের ব্যবস্থা আছে। তখন তাই হইলে ইচ্ছা যাও, ঠিক আছে তুমি পছন্দ যদি করছো। বাদে হইলে আহমদ আলী আহ তোমার বিয়া এখন দিয়ে দিতাম ও ইমাম সাহর ফুরির লগে। তাই হইলে হুজুর আমার গড় নাই, বাড়ি নাই, কুর্তা নাই, পয়সা নাই, রুটি নাই, খাইবান নাই, আমি কিতা বিয়া করবো। বলে রে বা বেটায় পছন্দ করছেন তোমার, আর আমিও হইয়ার বিয়াখান করিল আন না হজরতে হইছেন। ও হইলে জি হুজুর আপনি যদি হইনকে বিয়া করো, বলে না আমি হইয়ার। ও আমি যাই হেই নৃত্য হলা নানি বিয়া। তখন বিয়ার দিন যেমন খাইল বিয়া জুম্মার সময়, জোরের সময়, তখন তান খাফড় নাই, মাত্র এক জোড়া খাফড়। লগরেরা কইছেন এই তোর বিয়া যেন আমার খাফড় আছে, পয়সা করি এলাম মানুষ আমার খাফড় আছে, এক জোড়া নিছি বলে না আমি নিতাম নাই। তখন ফিন্নর ফারা মুখা ফুরান মুখা খাফড় রাইত দইয়া দিছে তান রুমো দই ফেন তো নাই এই সময় দইয়া দেওয়ার পরে বাদর দিন কিবান বিয়াত আইতা, বিয়ার সময় 10টা জোর যেন এখন সকালে যে মেলিয়া দিতা, এই সকালে মেঘ লই আইছে। খাফর তো বিজা রইছে, ও বিজা খাফর ফিন দিয়া আইয়া হজরতের সামনে বইছেন। হজরতে বিয়া পড়াই গেছেন। বিয়া পড়াই দেওয়ার পরে হজরত রে উঠিয়া বসলা, হজরত আপনি তো বিয়া বাদেই তাতুয়া বাদে, আপনি তো বিয়া পড়াই দিতে, আপনি জানেন আমার গড় বাড়ি কোনটা নাই, মা বাপ তাকিও নাই, আমি খালি আমার জিসিমর মালিক। ই বিবি আমি খাওয়াই মুখিল। এই বেটা শুনিস তো, এই বেটা শুনস না, তোর ইটা আমি তোর এক তদবির দিব, আমল দিব, অগু করিস থাকবে। মাত বুঝলি সে কইতরা শেখুল ইসলাম মদনী সাবর উস্তাদে, শেখুল আরব আল আজমর উস্তাদে। আর এই উস্তাদ কি জাত আসলাম আজকে হনো মাতিছি, এখন মাতি কারণে। তখন উস্তাদে উঠিয়া বসলা, হুন আহমদ আলী তুই এক আমল করিলা, দেখবে তোর কি তো হয়। বাদে আবার মাতো যাইয়া আমল হইতাম নি, আমল করবানি, কিন্তু সুজা নাই বাব্বা, আনাই সুজা, খুব সুজা, আনাই বহুত কঠিন, নমাজ লাগবো 5 ওয়াক্ত বাদে আমল। হজরতে কইসলা আহমদ আলী তুমি 5 ওয়াক্ত নমাজ পড়ার বাদে দুরূদ শরীফ পড়িও 3 বার, আর লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম পড়িও 7 বার। একদম সুজা আমল, কিন্তু সঠিক নমাজ লাগবে। কিতা লাগবো? নমাজ লাগবে। হইসলা 5 ওয়াক্ত নমাজ পড়িও, ফরজ পড়িয়া নাই, সুন্নত নফল সারা শেষ করিয়া নমাজ পড়িও, ফয়লা দুরূদ শরীফ 3 বার পড়িও, আর বাদে লিইলা ফি কুরাইশিন ইলা ফিহিম পড়িও 7 বার। অগো তুমি 5 ওয়াক্ত আমল করো, দেখবাই আহমদ আলী কিতা হয়। এখন যে বেটার আগাগুড়ি কুন্তা নাই, ও হজরতে মাত খাটিয়া যাইয়ার গিয়া, ও হজরতে ফরমাইন আমি তো কোনদিন গড় বানাইতাম চাইছি না, দৌলত জমাইতাম চাইছি না। আমার উস্তাদ ই আমল দেওয়ার পরে ওলা টেকা পয়সা আল্লাহ আহমদ আলীরে দিছই, যদি আমি গড় বানাইতে সময় এখান ইট সোনা দি বানাইতাম, আর এখান ইট রুফা দি বানাইতাম, আর কমপ্লিট সোনা আর রুফা দি যদি আমার গড় বানাইতাম, তেবো আমি ফাল্লা মনে, কিন্তু আমি পয়সা জমাইছি না, পয়সা রাখছি না। দৌলত পিছন হালাকে কিন্তু অলি উই বানানি জানি বাসখান হিসাবে জমাইছিল না, ওই তো ওলা মনে করো। হালাকে হয়তো আমি সোনার উফা দিয়ে গড় বানাইতে পারলাম না, ইট ইট সোনার উফা দিয়া, কিন্তু আমি করছি না, ওলা দৌলত আল্লাহ দিছে। তে হজরতর তো বিয়ে হয়ে গেল। বিয়ার পরে এখন যেমত রুম এখান রাখতে, এখন পয়সা খানো যত কিতে একটা লাইন হইছে। 3 দিন 4 দিন যাওয়ার পরে তান হৌরর গুরু আইসো, আইয়া পাত্রী লইয়া যাইন। তো যাওয়ার পরে সবে ডরাইছন, এই পাত্রী আরামে রইছে, খাইছে, কোনটা নাই, কিতাব আইছে কিতা না। তখন পাত্রীরে কইসলা, পাত্রী বা ফুড়ি ডরাই ডরাই সবে, মায়ুবালা দাদিওবালা, হ তোমার জীবন তোমার 2-4 দিন কি লাগেছে। আসিয়া উঠিয়া কইসলা কিতাবও ফল ইসলাম, বেশতি জবর বন্য কিতাব আগে ফড়ইতো, কিতাবও ফল ইসলাম জন্নত আছে। আর হুঞ্চি নবীজে ফরমাইছেন হদিসর জন্নত আছে, আল্লাহ কইছেন জন্নত আছে। আমি আছে খান হুঞ্চি দেখছি না, কিন্তু এই 3-4 দিন আমি জন্নত দেখছি, আমি হুঞ্চি না জন্নত দেখছি। বাস মাতিকার বাঙ্গালি জান্নার বাস অন তখন বুঝছেন নি, আমি জন্নত দেখছি খুশির উপরে। সারাই মনে মনে হইল আচ্ছা যে বেটার আগাগুলি কুন্থা নাই, আর ফুরিয়ে কিতা মাতে। আর হালাকে 3-4 দিন ঘটনা কিতা গেছে, কিতা বলে একটা তাই রাইত ওয়ার পরে এসার বাদে খানিকুরা কি নাই তো গরিব বেটা কিতা করতা মাঙ্গিবার মিজাজ নাই। তখন হোটেলের সাইটে যাইতা জলার উঠি টুমা টুমা ফালাই থাকতো, হাসার উঠি মুড়ি গাড়ি থাকতো ফালাই থাকতো, তা তুবাই আনতা।
আনিয়া ফানি ছাড়া কুন্তা নাই, ও ফানিত বিজাই বিজাই 2-3 দিন বিবি আর স্বামী খাইছো। সবজি তো পাওয়ার কথা নাই, ও 3-4 দিন ওটা খাইছন, আর বিবি হয় আমি তো জন্নত আসলাম, আমি জন্নত দেখি রয়েছি, আমি জন্নত পাইছি, খুশি, খালি খুশির উপরে। আবার ও বিবি কিছুদিন গেছে না ফারিগ হওয়ার বাদে, তাই দেওরা দেওয়ার বাদে কিছুদিন যাওয়ার পরে এরিয়ার নবাব কিছু মানুষ, নবাব ফ্যামিলির, আগে নবাব বেশি আসলা, নবাব ফ্যামিলির ফুরিন যেটা গিয়া, আর নবাব ফ্যামিলির ওয়াইফ হল যেটা গিয়া গিয়ালে গড় উন্দল হামাইরা, হামাইয়া উন্দল হালাকে নবাব হলর গুলাম বান্দি আছেন বা খামলাইন আছেন, গিয়েও তারা বাসন বা হান্ডি বা যেটা আছে দোয়া শুরু, গড় হুরা শুরু, খাফর দোয়া শুরু, আর 2-4 ঘন্টা আধা ঘন্টা খাম ঘরিয়া আইতে সময় হইতা বিবিরে আরি, ও হজরতর বিবিরে হইতা অমুক হজরতর গেছে হইও আমরা লাগে দোয়া করতা। উদ্দেশ্য কিতা জানি, অবাই খাম করে দিলে তুমি কুশ থাকবাই, আর তুমি কুশ থাকলে হজরত আওয়ার পরে হইব অমুকর ফুরি আইসলা, অত বড় সেটর নবাবর বা বিবি আইসলা, আর হইয়া গেছেন দোয়া খানা, মানে তাই দোয়া করলে কবুল হয়ে যায়, মতলব হইল কথা, তে হইও দোয়া খানা করতা। ওই এরা খাম খাজ করিয়ে দেন, বিবিরে খাম করতে দিন না, আর হজরতে আইয়ালে দোয়া করো মাতুইচনি। ও মতো হজরতে যে সময় 40 বছর তারিফার কাম নাই, 40 বছর কোরআনে করিমত তফসির করে লিয়েছেন, করার পরে উলামা মুহাদ্দিসিন সামনে বনো হজরত বয়ান শুনতা, আর আখতা একজনে উঠিয়া বসলা, হজরত আপনি কোরআনে করিমর 40 বছর 30 ফারাত তফসির করছেন, ও 30 ফারাত ফাইছেন কিতা? ও আমার মৌজু আরম্ভ, 30 ফারাত ফাইছেন কিতা? বলে 30 ফারাত 3টা কথা পাইছি। দিল গাইড বানাইবা, গাইড রাখবা, নোট করবা, কলব। 30 ফারাত 40 বছরে মেহনত করি, মানে কোরআনের ভিতরে হামাই তানে শেখুত তফসির হওয়া যায়, তো মানে তফসিরর পণ্ডিত, কোরআনের পণ্ডিত, শেখুত তফসির তো বুঝে নেন ইলিম কতক্ষণ তাবো কোরআন ব্যাপারে, হদিস ব্যাপারে। তখন হজরতে কইছেন 30 বছর 30 ফারা কোরআন তাকে 40 বছরে আমি 3টা জিনিস পাইছি। ও সবে কইলা বাহ, কিতা অত সংক্ষেপ তরজমা তফসির হয়ে যাব। ও হজরত কইলা প্রথম, अल्लाह की ऐसी इबादत करो जिस इबादत से अल्लाह राजी हो जाए। আল্লাহর ওলা ইবাদত করো যে ইবাদতে আল্লাহ রাজি হয়ে যায়। এর মতলব কিটা? ইবাদত তো আমরাও করি, আর ওয়াজ তো আমিও করি, আর আপনারও তো ওয়াজ শুনতরা, নমাজ তো আমরাও পড়ি, আর ই নমাজে আর ইবাদতে ইলমে আমলে ওয়াজে আল্লাহ রাজি হইবা করি প্রমাণ কিটা? কোনো দলিল নাই, আমরা মানুষ দেখাই বলে করি। আর ইবাদত তো চলে, যাকাত তো দিয়ার, রোজা তো রাখি, আর হজ তো করি, আর কিন্তু ইনো তো আমার উদ্দেশ্য আছে মানুষে জানক দেখো, ঠিক আছে? বুঝছো নি মা? হালাকে ইবাদত ঠিক আছে, হাওখানো ইবাদত আওখানো ইবাদত, কিন্তু হযরতে শর্ত লাগাইছে না, এইসি ইবাদত করো জিস ইবাদত সে আল্লাহ রাজি हो जाए। 30 फारा থেকে 10 फारा শেষ। 2 नंबर, ऐसे रसूल की सुन्नत के ऊपर अमल करो और मोहब्बत रखो जिसकी वजह से ऐसी इताअत रसूल की करो, फरमाबरदारी, जिस इताअत और फरमाबरदारी से रसूल की मोहब्बत तुम्हारे दिल में आ जाए। আল্লাহ রসুলের ফরমা, এবাদত তো নবীর নাই, হারাম। এটা নবী ছাড়া, আল্লাহ ছাড়া কার এবাদত ভাই? এবাদত তো শুধু আল্লাহ। হ্যাঁ, নবীর ফরমা বরদারি, এতাত, অনুসরণ, মহাব্বত ওখান নবীর লাগে। ওলা তুমি খরতায় যে খরার সামনে নবী তোমার ফিরে রাজি হয়ে গেছে। ইলো হইতো না ফাগুড়ি লাগাইছে মানুষের একটা বুজুর্গ হইতা, লাঠিয়া তলিয়া চলি, ইলো হইতো না মিসাল দিয়ার যে মানুষ আমার তসবিয়া তলিয়া মানুষ আমার বুজুর্গ, না না ইলা না। ওলা নবীর সুন্নতের উপরে আমল হইতো, আর নবীর এতাত আর ফরমাবরদারি হইতো, যে ফরমাবরদারি অনুসরণের কারণে নবীর মোহাব্বত দিল আইবে, নবী রাজি হয়েছে। শেষ 2টা। 3 नंबर, मखलूक की ऐसी खदमत करो जिस खदमत से मखलूक तुम्हारे ऊपर राजी हो जाए। किताब मखलूक और ओला खदमत करो, मखलूक के बादे बुझाइया, मखलूक और ओला खदमत करो जे खदमते मखलूक राजी हो जाए। আল্লাহ সৃষ্ট জগৎ